আল্লামা তুষার পুনরায় হুঙ্কার দিয়ে বলেন, আপনারা পরিপ্রেক্ষিত বোঝেন না। এই প্রশ্ন করার আগে আমাদের মধ্যে ৩২ মিনিটের ভিডিও কল হয়েছে, চ্যাটিং হয়েছে, একটা পরম্পরা আছে। এই প্রশ্নটি হলো সেই পরম্পরার ক্লাইম্যাক্স। এটা অনেকটা কোয়ান্টাম ফিজিক্সের মতো। যারা বোঝে না তাদের কাছে এটা অর্থহীন মনে হবে, কিন্তু এর গভীরে রয়েছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, পারস্পরিক আস্থা এবং বিপ্লবী চেতনা। যে নারী এই প্রশ্নের উত্তরে হ্যাঁ বলতে পারেন তিনি প্রকৃত বিপ্লবী, তিনি দলের জন্য জীবন দিতে পারেন। আর যিনি এই প্রশ্ন শুনে কল রেকর্ড করে ফাঁস করে দেন তিনি হলেন এজেন্সির দালাল, প্রতিবিপ্লবী। এ সময় আল্লামা সারোয়ার তুষার জ্বলন্ত আগুনের ওপর দিয়ে হেঁটে আসা চরিত্র, ২৬ জন কাজের লোকের বাড়ি ছাড়া নারী এবং সুফি চেহারার শ্বশুরের বিভৎস রূপ উন্মোচনকারী নীলা ইসরাফিলের কথা উল্লেখ করে আফসোস করে বলেন, ওনার মতো একজন নারী যিনি এত লড়াই করেছেন তিনি আমার এই সহজ রাজনৈতিক পরীক্ষাটিই বুঝলেন না। তিনি যদি সেদিন হ্যাঁ বলে দিতেন তাহলে আজ এনসিপির রাজনৈতিক ইতিহাস অন্যভাবে লেখা হতো। তিনি হতেন দলের নারী শাখার অবিসংবাদিত নেতা।